আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম। অনেক শীত পড়ে গেছে, হাঁসগুলো পানিতে থাকে, তারপরে ওরা শীতে জড়সড় হয়ে আছে। তো যাই হোক, এদিক দিয়ে আমি দুপুরে রান্না বাড়াতে চলে এসেছি। আজকে দুপুরে রান্না বাড়াতে থাকছে শুটকি ভুনা, আর সাথে থাকছে মাছের দো পেঁয়াজি। তো শুটকি ভুনাটা আপনাদের ভাই এত নাম শুনতেই পারে না, শুটকির নাকি গন্ধ ওরা নিতেই পারে না। আমার বাড়িতে কেউ শুটকি খায় না, শুধু আমি একাই খাই, তার জন্য আমার জন্য একা একা রান্না করে নিচ্ছি। বাড়ির সবাই যেটা না খায় সেটা একা একার জন্য ভালোও লাগে না। তারপর এটা যেহেতু আমার খুব পছন্দের আর বাড়িতে ছিল, তার জন্য রান্না করছি। এটা তো আমার খেতে খুব মজা লাগে। এমন শুটকি ভুনা যদি থাকে সাথে ধনেপাতা দেওয়া, তাহলে তো আর কোনো কিছুই আমার লাগবে না। শুটকি ভুনার জন্য এখানে আমি পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু একটা ভাজা ভাজা করবো না, কাঁচা কাঁচা অবস্থাতেই মশলা দিয়ে দেবো, কারণ এটা পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে খেতে বেশি ভালো লাগে। অত একদম ভাজা ভাজা করে ফেললে কেমন জানি লাগে, অতটা টেস্টি হয় না। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি, কারণ শুটকিতে যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে খেতে ভালো লাগে না। আমি যেহেতু একাই খাবো, তাই আমার পছন্দ মতোই রান্না করে নিচ্ছি। ধুয়ে রাখা শুটকিগুলো এখন আমি দিয়ে দেবো। আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, কারণ শুটকিতে কেমন জানি একটু বালু বালুর মতো থাকে, কোথায় না কিভাবে শুকাই, সে কারণে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। বেশ কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। আসলে লোটা শুটকি সিদ্ধ হতে একটু দেরি লাগে, তার জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ভর কষিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি ভুনা ভুনা করে রান্না করে নেব। রান্না করতে করতে এর গন্ধে একদম চারিদিকে মম করছিল, তো গন্ধেই আমার খেতে ইচ্ছা করতেছিল। শুটকি যারা পছন্দ করে তাদের এমনটাই হয়, খেতে খুবই ভালো লাগে। যারা খায় না তারা তো তার মর্মই বোঝে না। তো এদিক দিয়ে আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না চুলার উপরে, তাহলে ফ্লেভারটা একটু কেমন জানি হয়ে যাবে। তার জন্য আমি অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কড়াইয়ের হাতনাটা ধরে আমি ভালোভাবে ঘুরিয়ে নেব, আর একদম তেল উপরে ভেসে ভেসে উঠেছে। এখন আমি ঢেলে নেব। তো এত দারুণ লোভনীয় একটা কালার এসেছে, তো কি বলবো, দেখি আমার এখনই খেতে ইচ্ছে করতেছে। আপনারাই বলেন দেখতে কেমন হয়েছে, আর কার কার এই শুটকি ভুনাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটু পরিবেশনের জন্য আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে দেখেন কেমন লাগছে। ওটা এদিক দিয়ে হয়ে গেছে। এদিক দিয়ে আমি এখন মাছের দো পেঁয়াজি করে নেব। এটা ওদের বাপ ছেলের জন্য। আর ভাতের মধ্যে আমি 3টা আলু দিয়ে দিয়েছি, আলু ভর্তা করে নেব। মাছগুলো আমি সুন্দর মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি, একটু কড়া কড়া করে ভেজে নেব। আবার আমার ছেলের আর আমার বরের খুবই পছন্দের একটা খাবার, তাই ওটা ওদেরকে করে দিলাম। আমার যেহেতু শুটকি মাছ ভুনাটা পছন্দ, আমার পছন্দ মতো আমি রান্না করে নিয়েছি, তাই ওদের পছন্দ মতো একটু রান্না করে দিচ্ছি। এটা ওদের পছন্দ, তাই ওদেরকে একটু খুশি রাখলাম। মাছটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি একটু মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এর আগেও আমি বেশ কয়েকবার এই মাছের দো পেঁয়াজিটা দেখিয়েছি, এটা বারবার দেখানোরও কিছু নাই। তারপরে যেহেতু ভিডিও করি তার জন্য দেখানো। তো আজকে ছিল পাঙ্গাস মাছ না, আজকে ছিল সিলভার কাপ মাছ দিয়ে আজকে দো পেঁয়াজিটা করে দিয়েছি। তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। দো পেঁয়াজিটা হয়ে গেছে। তো আমি এটা বাটিতে ঢালিনি, এটা আমি প্লেটে ঢেলে নিয়েছি, তাহলে ছড়ানো থাকলে তুলে নিতে সুবিধা হয়, তার জন্য এখানেই রেখে দিয়েছি। আবার শেষ করেছি। এখন আমরা দুপুরের খাওয়াতে চলে এসেছি। দুপুরে খাওয়ার জন্য এখানে আমার প্লেটটা আমি একটু সাজিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে নিয়েছি, একটু আলু ভর্তা, আর একটু নিয়েছি মাছ দো পেঁয়াজি, আর নিয়েছি আমার পছন্দের শুটকি ভুনা। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা খেয়ে নিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।